الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله محبة زبان كل شكلي بري صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ পড়ার লক্ষ্যে জুমার ঘরের মধ্যে সুস্থ সবল অবস্থায় পৌঁছে দিয়েছেন মালিকের দরবারে আমরা নিয়ামতের শুকরিয়া এক বাক্যে আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যে মুহূর্তে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি এই মুহূর্তে অসংখ্য মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে, ঠিক কিনা কথা বলেন? কেউ আছে ইচ্ছাকৃতভাবে দুনিয়ার লালসায়, আবার কাউকে আল্লাহ তাআলা সিস্টেমে ফালায় হসপিটালের বেডের মধ্যে চিৎ করে কাট করে শোয়া রাখছে, ঠিক কিনা?
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সুস্থতা কত বড় নিয়ামত আমরা অসুস্থ হইলে বুঝি, যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ বুঝি না। আল্লাহ পাকের দরবারে শুরুতেই আমরা আরো শুকরিয়া আদায় করি। আজকের আবহাওয়া, আজকের ওয়েদার অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। বিগত কয়েক বছর যাবত এরকম শীত আমরা পাই নাই, ঠিক কিনা? শীতের পোশাক যারা আমদানিকারক, যে সমস্ত কোম্পানি শীতের পোশাক তৈরি করে থাকেন, প্রত্যেকটা বছর তারা সারা বছর কান্নাকাটি করে, আল্লাহ একটু শীত নামায় দিও, জ্যাকেটগুলি যাতে বিক্রি করতে পারি, কাশ্মীরি শালগুলি যাতে বিক্রি করতে পারি, ঠিক কিনা? প্রতি বছর নিউজ আসে শীতের পোশাক বিক্রি হয় না। শীতের পোশাকের ব্যবসা বাণিজ্য যারা করে তাদের মাথায় হাত, শীত নাই তো শীতের পোশাকও কেনে না, কোটি কোটি টাকার বিজনেস তারা করবে আর ব্যবসা করতে পারে না, ঠিক কিনা? এই কয়েক বছর যাবতে আকাল চলতেছিল, যদিও আমাদের অনেকেরই কষ্ট হয়েছে শীতের কারণে, কিন্তু ব্যবসায়ী ভাইদের মুখে কয়েক বছর পরে হাসি ফুটেছে, ঠিক কিনা কথা বলেন? যাই হোক মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জুমার দিন, সময় কম, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলা যাবে না, আসল কথা আমরা চলে আসি। তো সুস্থতা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা কথা বলেন? আপনারা ঘটনা শুনে থাকবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন সরাসরি, ঠিক কিনা? একমাত্র পয়গম্বর, একমাত্র নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা নেটওয়ার্কে, বিনা মোবাইলে, বিনা টেলিফোনে, টেলিগ্রামে সরাসরি আল্লাহ আসমান থেকে তিনি যেভাবে সমাসীন থাকেন সেভাবে, আর তুর পাহাড় ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান, এই স্থানে গিয়ে ডাইরেক্টলি মাবুদের সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। 1,00,000 অথবা 2,00,000 23,999 জন পয়গম্বরের কপালে নসিবে এই সুযোগটা আল্লাহ তাআলা করেন নাই, দেন নাই, ঠিক কিনা? এর মানে অন্য নবীরা ছোট না, আল্লাহ তাআলা তো এক এক নবীকে, এক এক রসুলকে এক একটা মুজিজা, এক একটা বৈশিষ্ট্য, বিশেষ কিছু দিয়ে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা? কিছুটা তফাৎ, কিছুটা পার্থক্য রেখেছেন এক এক নবীর সঙ্গে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কত কথাই না বলেছেন, তার মধ্যে এরকম একটা কথা আমরা এর আগেও হয়তো অনেক উলামা ইকরামের জবানে শুনেছি। কথাটা হলো এই যে, আল্লাহ তোমার কাছে তো কত কিছুই জিজ্ঞেস করি, কত কিছুই তোমার থেকে জানি। একটু ব্যতিক্রম পয়গম্বর ছিলেন মূসা আলাইহিস সালাম, মানে খুঁটিনাটি বিষয়গুলি ওই আল্লাহকে মনে করেন খোঁজা দিয়ে জিজ্ঞেস করে হালাই, তো আল্লাহ এটা কেমন, ওইটা কেমন। তো আল্লাহ, আমার মনে একটা প্রশ্ন, জানার খুব ইচ্ছা যে আমি মূসা যদি আল্লাহ হইতাম আর মূসার জায়গায় তুমি আল্লাহ যদি হইতা, তাহলে আমি মূসা আল্লাহ হইয়া তোমারে দিতাম, আর তুমি আল্লাহ হইয়া মূসা হইয়া আমার কাছে চাইতা, তো সর্বপ্রথম কোন জিনিসটা চাইতা? সুবহানাল্লাহ বলবেন না? কেমন প্যাসের কথা। আচ্ছা বলেন, খালেক কি কোনোদিন মাখলুক হইতে পারে? সৃষ্টিকর্তা, সে কি কোনোদিন যিনি সৃষ্টি করেছেন সে কি সৃষ্টি হইতে পারে? সে তো সৃষ্টিকর্তাই। আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়ে মুস্কি মুস্কি হাসেন আর বলেন, মূসা তুমি প্রশ্ন করতে করতে এমন প্রশ্ন করে ফেলেছে, এটা কি আদৌ কোনোদিন সম্ভব? আপনারা বলেন সম্ভব? আল্লাহ কোনোদিন বান্দা হইতে পারে না, বান্দা কোনোদিন আল্লাহ হইতে পারে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলাই কারীম, আমিও ভালো মতো জানি আমি মূসা কোনোদিন আল্লাহ হইতে পারবো না, আর তুমি আল্লাহ কোনোদিন মূসা হইতে পারবা না, এটা সম্ভব। কিন্তু আমার মনের বড় তামান্না, মনের বড় ইচ্ছা, আমার জানতে ইচ্ছা করে যদি এরকম হইতো তাহলে তুমি কোন জিনিসটা আমার কাছে চাইতা? তখন আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়ে মুস্কি মুস্কি হাসেন আর বলেন, মূসা যদি এরকম হয়েই যাইতো তাহলে আমি যে জিনিসটা তোমার কাছে সর্বপ্রথম চাইতাম সে জিনিসটির নাম হলো আমার 3.5 হাত বডির সুস্থতা। জোরে বলে সুবহানাল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত, চিন্তা করা যায় ঘটনার থেকে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সর্বপ্রথম যে জিনিস চাইতাম তার নাম হলো কি?
সুস্থতা। এই যে মুরব্বী বাজান যারা বসছেন, আজকে অজু করে যে শান্তি লাগছে, গতকাল রাত্রেও কিন্তু অজু করে এরকম শান্তি পাই না, ঠিক কিনা? হয়তো এখন আধুনিক যুগের কারণে ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে গ্যাসের সিলিন্ডার, ঠিক কিনা? এখন হিটার জগের মধ্যে পানি দিলে পানি গরম হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? তো আমাদের এখন অবস্থার পরিবর্তন, আল্লাহ তাআলা কত কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন। এখন আমরা যে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতেছি, আগের যুগের রাজা বাদশারা পর্যন্ত এই নিয়ামতের কল্পনাও করতে পারতো না, ঠিক কিনা কথা বলেন? এই যে ফ্যান লাগানো হয়েছে, ফ্যানের বাতাস, আর একটু ভিআইপি মসজিদ যেগুলো এসি, বলেন তো আগের যুগে কারেন্ট ছিল? তো কারেন্টই নাই, পাখাই আবিষ্কার হয় নাই, এসি আবিষ্কার হয় নাই। তো আগের যুগের রাজা বাদশারা গরমের সিজনে বাতাস খাইতো, তাদের দাস দাসী কাজের লোক ছিল, তারা ওই তাল পাখার বেসন দিয়া, কি বলে আপনার হাত পাখা দিয়া এরকম তাদেরকে বাতাস করতো, ঠিক কিনা কথা বলে? এখন মুদি দোকানেও ফল পাওয়া যায়, বাড়ির উঠানে একটা দোকান, সেখানেও মন কেমন ফল পাওয়া যায়। অথচ আজ থেকে 15-20 বছর আগে মানুষ 1 কেজি 1 পোয়া 200 গ্রাম 250 গ্রাম ফল কেনার জন্য কয়েক মাইল রাস্তা দৌড়ায় ফলের দোকানে যাওয়া লাগতো, ঠিক কিনা কথা বলেন? এখন এমন কোনো বাসাবাড়ি নাই যে ফ্রিজ নাই, আর এমন কোনো ফ্রিজ নাই যে 2-4 কেজি ফল থাকে না। মেহমান আসা মাত্রই ফলের প্লেট রেডি, ঠিক কিনা কথা বলেন? অথচ আগের যুগে মানুষ এইভাবে ফল ফ্রুট কিনা খাইতো না, একমাত্র ফল কিন্তু 200 গ্রাম 250 গ্রাম, আধা কেজি 1 কেজি, মুমূর্ষ কোনো রুগী দেখতে গেলে, ঠিক কিনা? তাও সবার তৌফিক হইতো না। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন। এমন এমন নিয়ামত আমরা সাধারণ থেকে সাধারণ মানুষ আমরা এখন ভোগ করতেছি, যেগুলো আগের যুগের বাদশারা পর্যন্ত কল্পনাও করতে পারতো না, ঠিক কিনা? তো সমস্ত নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো আমার আপনার দেহের সুস্থতা। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহর ঘর পর্যন্ত আল্লাহ তাআলার মহান এক হুকুম পালন করার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অথচ কত লোক, অসংখ্য লোক হসপিটালের বেডের মধ্যে এরকমভাবে তারা কাতরাচ্ছে, জীবন মরণের খেলা চলতেছে। কিসের তার জুমার নামাজ, কিসের তার ফজরের নামাজ, আছে কি নাই কথা বলেন? অসংখ্য মানুষ এক একটা দিন এক এক বছরের মতো মনে হইতেছে ওই কারাগারের অন্ধকার কুঠিরের মধ্যে আবদ্ধ আছে কি নাই? কত মানুষ জীবিকার তাগিদে জুমার নামাজ নয়, সারা জীবন নামাজ পড়ার তৌফিক হয় না। ফ্যামিলির টেনশনে, ফ্যামিলির ভরণ পোষণের কারণে তার চিন্তা হলো জুমার নামাজ পড়তে গেলে একটু লম্বা সময় লাগে, হুজুররা বয়ান করে, যতক্ষণ বয়ান শুনবো অতক্ষণ যদি আমি পেট্রোলটা মারতে পারি, 2টা খ্যাপ মারতে পারলে আমার 50 টাকা 100 টাকা ইনকাম হবে, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ইহসান করেছেন, দয়া করেছেন, এজন্য তার ঘর পর্যন্ত সুস্থ বডিতে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলি। হাজি সাহেব পিছনে বসলেন কেন? সামনে এসে বসেন, জায়গা আছে তো। আমার একটু চাপ দিয়ে বসেন, হাজি বাল দেখা যায় না, সব পিছনে ঢক করতেছেন। আসেন আসেন আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনারা আবার বেজার হইলেন নাকি? যাই হোক মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে 2024 সালের জানুয়ারি মাসের 19 তারিখ। কত তারিখ? 19 তারিখ, দ্বিতীয় জমা। দ্বিতীয় জমা না তৃতীয় জমা? আজকে তৃতীয় জমা আজকে, ইংরেজি বছরের জানুয়ারি মাসের 19 তারিখ আজকে। আর মাঘ মাসের হলো 5 তারিখ। মাঘ মাসের কত তারিখ? 5 তারিখ। আরবি রজব মাসের 6 তারিখ। রজব মাসের কয় তারিখ? 6 তারিখ। তো আমরা এই রজব মাসকে সামনে রেখে আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় কিঞ্চিত আলোকপাত হয়েছিল, আলোচনা হয়েছিল। রজব মাস আসলেই আমার ধারণা মতে তামাম পৃথিবীতে মনে হয় এই মুহূর্তে যতগুলি খতিবগণ খুতবা দিতেছেন, আলোচনা করতেছেন, সেম মিলে যাবে আলোচনা। হয়তো একজনের বলার বাচনভঙ্গি এক ধরনের, আর একজনের আর এক ধরনের, কিন্তু আলোচনা ঘুরে ফিরে মূল জিনিসটা একই। কারণ হলো এই মাসের প্রসিদ্ধ মত অনুসারে, আরও একাধিক মত আছে, মহান আল্লাহ তাআলা তার হাবিবকে 26শে রজব দিবাগত রাত্রিতে ভিআইপি মেহমান বানিয়ে মহান আল্লাহ তাআলা একেবারে আরশে আজিমে নিয়ে সামনাসামনি বইসা ঘন্টার পর ঘন্টা 2 বন্ধু অনেক কথা বলেছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। যে ঘটনাকে আমরা সকলেই সবে মেরাজ নামে চিনি, ঠিক কিনা কথা বলেন? তো
শবে মেরাজের চাঁদ, শবে মেরাজের মাস, এ মাসের 26 তারিখেই প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছিলেন। পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই তো ঘটতেছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা এমন এক আশ্চর্য ঘটনা, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও সংঘটিত হয় নাই, কিয়ামত পর্যন্ত এরকমের ঘটনা আর কোনো ঘটারও সম্ভাবনা, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ তাআলা তিনিও আমাদের অনেক সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটায় দেখাইছেন, যেগুলা কুরআনুল কারীমের আয়াতে আয়াতে বর্ণনা করেছেন আমাদের শিক্ষার জন্য। অসংখ্য ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদের শিক্ষা গ্রহণের জন্য, আমাদের হেদায়েতের জন্য, ঠিক কিনা, যাতে আমরা ওই সমস্ত ঘটনাগুলি এরকম বলে বলে শুনে শুনে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। আমরা এখন তো ইয়াং জেনারেশন, যারা ইসলাম সম্পর্কে তেমন একটা ধারণা নাই। যখন একটা মোবাইল আবিষ্কার হইল তখন আমরা অনেক আশ্চর্য হয়ে গেলাম, হায় রে আল্লাহ, ঠিক কিনা কথা বলে। কম্পিউটার আবিষ্কার হয়েছে, আমরা আশ্চর্য হয়ে গেছি। এরকম নতুন একটা জিনিস বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে আমাদের সামনে দেয়, আমরা সাথে সাথে অনেক আশ্চর্য হয়ে যাই। তো এক আলেমের মুখে একটা শোনা কথা বলতেছি, সেটা হলো উনি আমেরিকার এক সফরে, তখন বাংলাদেশে তেমন একটা লিফট নাই বললেই চলে, এত আগের কথা। এখন আমরা দেখেন নাই যে চলন্ত সিঁড়ি, এটাও কিন্তু একটা লিফট, দাঁড়াইলে আর হাঁটা লাগে না, যে কয়তলায় যাওয়া যায়, ঠিক কিনা, এরকম সিঁড়ি আছে কি নাই বড় বড় মার্কেটে, শপিং মলে, হসপিটালে। আর একটা হলো তো লিফট, সুইচ দিয়ে খালি নাম্বার টিপা কয়তলায় যাব। এরকম তো আজ থেকে 20-30 বছর আগে এত ব্যাপক ছিল না। এখন 5 তলা বিল্ডিং হলে লিফট আগে লাগায়। উনি বলতেছেন আমি আমেরিকায় যাওয়ার পরে লিফট নিয়ে মানুষ কৌতূহল, এত আশ্চর্য জিনিস আমার সামনে তারা বলতেছে, যেরকম আমরা কত আধুনিকতার ছোঁয়া পেয়েছি, এখন আমরা সুইচ টিপ দিলেই মুহূর্তের মধ্যে 10 তলা 15 তলা বিল্ডিংয়ের উপরে চলে যাই। এটা আশ্চর্যতম একটা বৈজ্ঞানিকদের এটা আবিষ্কার, অনেক আশ্চর্য জিনিস এটা তারা বানাইছে। মৌলানা সাহেব তখন তাদেরকে বলেছেন, মেয়ে বৈজ্ঞানিকরা লিফট তৈরি করছে, সুইচ টিপ দিলেই 10 তলা 15 তলার উপরে যাওয়া যায় মুহূর্তের মধ্যে। এইটা দেখে তোমরা কত বাহাবা বৈজ্ঞানিকদের দিতেছো, কত কৌতূহল তোমাদের, কত খুশি তোমরা। আমি এর চাইতেও সুসংবাদ তোমাদের দিতেছি যে আল্লাহ তাআলা কত আগে আল্লাহ তাআলা এমন কুদরতের এক লিফট বানিয়েছিলেন যে ওই লিফটের কাছে তোমাদের এই লিফট কিচ্ছু না। সুবহানাল্লাহ আগে বলেন, সেটা কোনটা? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান আরেক পয়গম্বর হযরতে ইসমাইল আলাইহিস সালাম, 2 বাপ পুতে মিলে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করবেন, উপরে উঠতে হয়, রাজমিস্ত্রি দেখেন না বাঁশ বেঁধে কত ধরনের জিনিস ব্যবহার করে বিল্ডিং করে। তো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করবেন, এখন উপরে উঠতে হয়, নিচে নামতে হয়, ডাইনে যাইতে হয়, বামে যাইতে হয়। টেনশনে পড়ে গেলেন, কেমনে কি করব। মহান আল্লাহ তাআলা এমন এক কুদরতের পাথর দিয়ে দিলেন, এমন এক কুদরতের লিপ দিয়ে দিলেন, পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর পেরেশানের কোনো কিছু নাই, আপনার পা মুবারক ওই পাথরের উপর রাখেন, আর পাথর আপনার অনুগত বাধ্য, আপনি যেদিকে যখন যেভাবে বলবেন সঙ্গে সঙ্গে পাথর আপনার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহি বিহামদিহি। বাপ পুতে মিলে সেই পাথরের উপরে দাঁড়ায় তখন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ নির্মাণ করলেন। আপনারা বলেন মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুনিয়ার বৈজ্ঞানিকদের তৈরি লিফট আর ওই লিফটের সাথে কোনো তুলনা হয়? বৈজ্ঞানিকদের তৈরিকৃত লিফট যদি বিদ্যুৎ না থাকে সেটা চলে না, ঠিক কিনা কথা বলেন। যে কোনো সময় সেটা অকেজ হয়ে যেতে পারে, নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে এর ডানে বামে যাওয়ার সুযোগ নাই। সে পাথর আজও বিদ্যমান, পয়গম্বরের পায়ের ছাপ পর্যন্ত আছে, যারা হজে গেছেন তারা দেখে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো একদম স্পষ্ট সেখানে আছে, ঠিক কিনা কথা বলেন। তো কত আশ্চর্যতম ঘটনা আল্লাহ তাআলা ঘটাই দিয়েছেন কত আগে। এখন আমরা একটা মোবাইল দেখে, কম্পিউটার দেখে, এই দেখে সেই দেখে আশ্চর্য হয়ে যাই, আর আল্লাহ যে কত আশ্চর্য ঘটনা ঘটাইছে সেগুলো আমরা ভুলে যাই, ঠিক কিনা কথা বলেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে কোরআনুল কারীমে, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন এবং সেগুলোর বর্ণনাও
পরিষ্কারভাবে আমাদের সামনে কোরআন এবং হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন, যে সমস্ত ঘটনার থেকে আমাদের জীবনে অনেক শিক্ষা রয়েছে। ঠিক কিনা কথা বলেন? তা আমরা মেরাজ নিয়ে কথা বলতেছিলাম। সবে মেরাজ এক অন্যতম আল্লাহ তাআলার তরফ থেকে আশ্চর্যতম ঘটনা। শুধু আশ্চর্য ঘটনা নয়, এরকম কোনো ঘটনা কিয়ামত হয়ে যাবে কোনো মানুষের পক্ষে ঘটানো সম্ভবই না। ঠিক কিনা কথা বলেন? বিশ্বাস হয়তো আপনাদের নাকি? মেরাজের আসল কি ঘটনা আমরা বহুবার জীবনে শুনেছি, তারপর আমরা এই রজব মাস আসলে নতুন করে বলি শুনি আমাদের ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য। ঠিক কিনা কথা বলেন? আসলে সবে মেরাজ এ মাসে অনেক ইবাদত বন্দেগী করতে হবে, এরকম তেমন স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। কিন্তু এই মাসে যে আল্লাহর নবী সফর করেছিলেন, লম্বা সফর আল্লাহ তাআলা সফর করিয়েছিলেন, এই সফর থেকে আমাদের জন্য অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে। যেমন আমরা কোরআন এবং হাদিস সামনে রেখে মানুষ কোন পাপ করলে কি সাজা হবে আমরা বয়ান করি কি করি না? নামাজ না পড়লেই শাস্তি, বেপরদায় চললেই শাস্তি, সুদ খাইলেই শাস্তি, ঘুষ খাইলেই শাস্তি, জিনা করলেই শাস্তি, চুরি করলেই শাস্তি, ডাকাতি করলেই শাস্তি, মানুষের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করলে এই শাস্তি। এরকম অসংখ্য শাস্তির কথা কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বয়ান আছে, বর্ণনা আছে। ঠিক কিনা কথা বলেন? আগের যুগের নবী রাসূলদেরও বর্ণনা ছিল, তাদের আসমানি কিতাবের মধ্যে বর্ণনা ছিল তাদের শরীয়ত অনুযায়ী। কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে শাস্তির বয়ান আমরা করে থাকি, কোন শাস্তি কিভাবে আল্লাহ তাআলা দিতেছেন, চর্মচোখ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে সব দেখায় দিছে। সুবহানাল্লাহ যারা বলি, অন্য কোনো পয়গম্বর এইভাবে দেখে তাদের উম্মতকে বলতে পারেন নাই যে এই পাপ করলে এই শাস্তি হইতেছে, আমি দেখে আসছি, আছে নাকি? কিন্তু মেরাজের ঘটনায় তার হাবিবকে নিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে কিছু সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু সময় সফর করাইলাম, যার চতুর্পাশে রেখেছিলাম আমার নিদর্শন বরকত সমূহ। এই নিদর্শন দেখানোর জন্য আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিন যেটাই যুদ্ধ চলতেছে, ঠিক কিনা কথা বলেন, এই মসজিদ পর্যন্ত সফর করাইলাম, যার চতুর্পাশে আমি নিদর্শন রেখেছিলাম। সুবহানাল্লাহ বলবো না? লম্বা চূড়া ঘটনা, লম্বা চূড়া কথা, সব কথা বলা যাবে না। মূল কিছু পয়েন্ট আমরা সামনের জুমায় বলবো, শুনবো এবং আমল করার চেষ্টা করব আমি নিজে, আপনারাও। ঠিক কিনা? পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তার হাবিবকে কেন মেরাজের ঘটনা ঘটায় এরকম মেহমান বানাইলেন, এখানেও অনেকজন অনেক মত দিয়েছেন। 1,00,000 অথবা 2,23,999 জন পয়গম্বর আমার আপনার নবীর আগে পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু আপনারা বলেন আমাদের নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী কি পৃথিবীতে আসবেন? হ্যাঁ, খালি দেওয়ানবাগী আসবেন। নাউজুবিল্লাহ বলেন। দেওয়ানবাগীরা কি? সবাই বলেন, দেওয়ানবাগীরা কি? কাফের। আল্লাহ রে মুসলমান, কি অবস্থা! দেওয়ানবাগী কি বলেন? দেওয়ানবাগীদের কাফের যারা মনে করবে না তারাও কাফের। তারাও কি? ইমান বড় স্পর্শকাতর জিনিস, ইমানের ভাণ্ডটা বড় স্পর্শকাতর। দেওয়ানবাগী কি? যারা তাদেরকে কাফের মানবে না তারাও কি? কাফের। মনে প্রাণে নামাজ পড়ি না পড়ি, ইসলাম পালন করতে পারি না পারি, বিশ্ব নবীর পরে কোন নবী নেই। ঘোষণা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন। এরপরে যেই নবী দাবি করবে সেই বন্ড, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। কোন নবীকে নবী হওয়ার জন্য কোনো দলিল প্রমাণ তাও জায়েজ নাই। কথার সময় আমরা বইলা থাকি, ভাই তুমি এত বড় আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, একটা মজেজা দেখাও তো। এরকম যদি কোনো ভণ্ড এরকম নবী দাবি করে, আর যদি কোনো মানুষ যদি এরকম ভাবে
তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি নবী দাবি করতেছো, একটা আশ্চর্য ঘটনা দেখাও। এই ঘটনা জিজ্ঞেস করা দেখতে চাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে। কারণ হলো আশ্চর্যতম ঘটনা, হাটে বাজারের ক্যানভাসাররা জাদুকররাও দেখাইতে পারে, পারে কি পারে না? তো যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল স্পষ্ট বয়ান করেছেন নবীর পরে কোন নবী নেই, তাহলে নবীর পরে যে নবী দাবি করবে এখানে কোনো কথা নাই, সে ভণ্ড নবী, প্রতারক, এর কোনো কথা শোনা যাবে এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা কথা বলেন? তো দেওয়ানবাগীরা কি কথা বলেন? কাফির। দেওয়ানবাগীরা কি কাফের? তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কি কাফের। তো বলতেছিলাম, এত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, কোন নবী রাসূল কি দেয়া কিন্তু মিরাজ করার নাই, করাইছেন কিনা? সচক্ষে এগুলা দেখানো নাই। অনেক উলামায়ে কিরাম এভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা যেহেতু তার হাবিবকে দিয়ে নবুয়তের দরজায় তালা লাগাইবেন, নবুয়তের দরজা বন্ধ করে দিবেন, অসংখ্য অগণিত বছর যুগ যুগ চলে যাবে, আর কোন নবী আসবেন? উলামায়ে কিরাম কুরআন এবং হাদিস সামনে রাইখা জান্নাত জাহান্নামের বয়ান করবে। কিন্তু এমন একটা সময় হয়তো আসতে পারে যে তুমি কি মিয়া এগুলা দেখছো নাকি, কে দেখছে এগুলা, ঠিক কিনা কথা বলেন? তুমি যে বলতাছো এই কাজ করলে, এই ভালো ভালো কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে বাড়ি দিবেন, গাড়ি দিবেন, নারী দিবেন, এই নাজ নেয়ামত দিবেন, তুমি কি মিয়া দেখছো নাকি, তোমার নবী দেখছে নাকি? আইসেনি কথা এরকম এক সময় আসতে পারে কি পারে না? মানুষ বলতে পারে কি পারে না? খালি একটা আয়াত পড়ে একটা হাদিসের ইবারত সামনে নিয়ে বলতেছো নামাজ পড়লেই পাইবা, রোজা করলেই পাইবা, পর্দা করলেই পাইবা। কে দেখছে এটা? কিরা দেখাইছে? এটা তো একটা কিতাবের বর্ণনা, ঠিক কিনা? উলামায়ে কিরাম বলেন এরকম প্রশ্ন যাতে আর মানুষ কিয়ামত পর্যন্ত না করতে পারে, এর জন্য এমন একজন পয়গম্বর, এমন একজন মানুষের মাধ্যমে, এমন একজন নবীর মাধ্যমে, এমন একজন রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটাইলেন। যে ব্যক্তিকে কাফিররা মারতো, কত ধরনের নির্যাতন করত, অসংখ্যবার তাদের নবীকে কত ধরনের কষ্ট এনে তারা দিয়েছে, কিন্তু যে সময় মানুষ পাপের মধ্যে হাবুডুবু খাইতেছিল ওই সময় পর্যন্ত আমার আপনার নবীকে এই কাফের দলেরাই আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল আমিন অর্থ কি? বিশ্বাসী। আমার আপনার নবীর আনিত শরীয়ত তারা মানত না, নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, অসংখ্য অগণিত ঘটনা রয়েছে, আলোচনা আমার ওদিকে নয়। তাইফের ময়দানে কত কষ্ট দিয়েছে কে না আমরা জানি, ঠিক কিনা কথা বলেন? নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত পর্যন্ত দিতে পারেন নাই, প্রকাশ্যে ইসলামের সূচনা লগ্নে আজান পর্যন্ত দেওয়া যায় নাই, নামাজ পর্যন্ত ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে পড়া লাগছে, আসিল কিনা এক সময়? নবীর কথা মনে না, কিন্তু নবীকে কাফের দলেরা সম্মানিতভাবে আল আমিন উপাধি দিয়ে দিল। বিশ্বাসী, তার ভিতরে কোনো আমানতের খেয়ানত হয় না, তার জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা দূরে লেশ মাত্র বের হয় না, ঠিক কিনা কথা বলেন? শুধু তাই নয়, আলামিন উপাধি দিয়েই ক্ষান্ত হয় নাই। আমরা যেরকমভাবে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা নিরাপত্তার জন্য ব্যাংকের লকাপে আমরা জমা রাখি, ঠিক কিনা কথা বলেন? ওই সময় এরকম আধুনিক ব্যাংকের প্রচলন ছিল না। মানুষ তাদের ধন সম্পদ যাতে মানুষ লুণ্ঠন না করতে পারে, ডাকাতি না করতে পারে, এজন্য আমার আপনার নবীর কথা তারা পুরোপুরি সবাই শুনতো না, কিন্তু নবীজিকে এত এত বিশ্বাস করতো, তাদের এই কষ্টে অর্জিত টাকা পয়সা আমার আপনার নবীকে বিশ্ব ব্যাংক বানায় জমা রাখতো। আর জোরে বলে সুবহানাল্লাহ। ঘটনা আপনারা শুনে থাকবে, যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে যাবেন আল্লাহ তাআলার অর্ডারে, নির্দেশে, ওই দিনও অসংখ্য কাফেরের বিভিন্ন সোনা গহনা টাকা পয়সা তার কাছে জমা ছিল, আমানত ছিল, গচ্ছিত ছিল, যেগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলল আমি তো হিজরতে যাচ্ছি, কিন্তু কসমিন কালেও চুল পরিমাণ আমানতের খেয়ানত করা যাবে। সকাল হয়ে গেলে এখানে নাম লেখা আছে কার কোন টাকার ব্যাগ, কার কোন স্বর্ণের ব্যাগ। সকাল হয়ে গেলে তুমি নামগুলি পইরা পইরা যার যার গচ্ছিত আমানত আমার কাছে তারা বিশ্বাস করে রাখছিল, তুমি পুঙ্খানুপুঙ্খভাবে সকলের কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এমন একজন নবী যাকে দিয়ে আল্লাহ তাআলা মেরাজ করাইলেন, এবং কোন ভালো কাজ করলে কি পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন সেগুলা জান্নাতের মধ্যে নিয়ে নিয়ে দেখাইলেন। কোন পাপ করলে কি শাস্তি হবে আল্লাহ তাআলা সে পাপের সাজাগুলি একের পর একটা হাবিবের সামনে, তার এই চোখের সামনে একটা সিনারি বানায় তুলে ধরলেন। আর আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটার পর একটা প্রশ্ন কইরা কইরা যে কোন কাজের পুরস্কার হিসেবে কি দেওয়া হচ্ছে,
কোন বদামলের কারণে শাস্তি স্বরূপ কি দেওয়া হচ্ছে একটা একটা করে দেখতে লাগলেন আর জানতে লাগলেন। সুবহানাল্লাহি বিহামদি। আমরা সংক্ষেপে যতটুকু পারি আমরা বলবো শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুমাইতেছেন। মেরাজের ঘটনা এখান থেকে মূল কথা শুরু, খুব খেয়াল করে শুনবো। রাতের বেলা আমরা যেভাবে ঘুমাই স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল কি করছেন, তার ঘরের মধ্যে ঘুমিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন। হঠাৎ করে তিনি নিজেই পরে বর্ণনা করেছেন, রাতের অন্ধকারে যে ঘরের মধ্যে ঘুমায় আছেন, আমরা সাধারণত ঘরের মধ্যে প্রবেশ করি দরজা খুলে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত আছেন। তিনি বর্ণনা করেন যে ওই দিন মেরাজ যেদিন হয়েছিল দরজা খোলে নাই। জিবরিল আমিনের আগে পরে কত অসংখ্যবার আমার কাছে এসেছেন, কত বার্তা পৌঁছে দিয়েছেন কোরআনুল কারীম নাজিল করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর নিকটে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ জোরে বলি, কতবার? কিন্তু এর আগে এসেছেন বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে, বিভিন্নভাবে। মেরাজের ঘটনা যেদিন ঘটেছে সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেদিন আমি ঘুমন্ত অবস্থায় আছি, ঘুমাইতেছি। হঠাৎ করে আমি যে ঘরের মধ্যে ঘুমাই সে ঘরটার ছাদ দুইটা ভাগ হয়ে গেছে, ছাদ ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ছাদ কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। ওলামা একরাম বলেন এখানে হিকমত আছে, কারণ মেরাজের ঘটনা টোটাল আশ্চর্যতম এক ঘটনা, ঠিক কিনা কথা বলেন? তার শুরু থেকে আল্লাহ তাআলা আশ্চর্য ঘটনা ঘটান শুরু করছেন। কারণ হলো স্বাভাবিক নিয়ম হলো দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করা, কিন্তু বিশ্বনবী বলেন এর আগে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এক এক সাহাবীর সূরাত ধরে আসছেন, মানুষের সূরাত ধরে আসছেন, দরজায় কোনো সময় নক করছেন, দরজা খুলে দেওয়া হয়েছে, তারপর ওহী আমার কাছে পৌঁছে দিয়ে গেছেন। কিন্তু আজকে ঘুমন্ত অবস্থায় আমি ঘরের মধ্যে ঘুমাইতেছি, হঠাৎ করে দেখি আমার ঘরের ছাদ দুইটা ভাগ হয়ে ফাঁক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওলামা একরাম বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘটনা কেন ঘটাইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ ফাঁক করে কেন ভিতরে ঢুকলেন, এর মানে হলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন এখন তো সবেমাত্র কেবলমাত্র আপনার সফর শুরু হবে, আপনাকে ঘুম থেকে আমার জিবরিল জাগাবে, এটা হলো প্রথম ধাপ। আপনি এখন ঘুম থেকে জাগবেন, তো ঘরের ছাদ ফাঁক করে আমি এটাই বুঝাইতে চাই একটু পরে আসমানের দরজা আপনার জন্য আমি খুলে দেব। আর সর্বপ্রথম দিলাম ঘরের ছাদ খুলে, এখন আপনার জন্য আমি এক এক করে 7 আসমানের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন জিবরিল আমিন এই ঘরের উপর দিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমাকে ঘুম থেকে জাগালেন। অনেক কথা, এক একটা পয়েন্টে সব বলবো না, সব বলা আমাদের প্রয়োজনও নাই। ঘুম থেকে জাগালেন, উঠালেন, উঠানোর পর আমাকে নিয়ে গেলেন জমজম কূপের নিকটে। কোথায়? জমজম কূপের নিকটে। নেওয়ার পর আমাকে শোয়ালেন, আমার সিনা মুবারক ফাড়লেন, অপারেশন করলেন। সুবহানাল্লাহ বলবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগিতে ঘটনা কেউ বলেছেন 2 বার ঘটেছে, কেউ বলেছেন 3 বার ঘটেছে, কেউ বলেছেন 4 বার বিশ্বনবীর সিনা মুবারক চাক করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, একাধিক মতভেদ আছে, বর্ণনা আছে। বিশ্বনবী বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সিনা মুবারক বিদীর্ণ করে ফেরে এর মধ্যে থেকে আমার হাতটাকে বের করলেন, আমার হৃদয়টাকে বের করলেন। জান্নাত থেকে আনিত স্বর্ণের একটা পেয়ালা, যে পেয়ালার মধ্যে ছিল ঈমান এবং হিকমত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার হৃদয়টাকে হাতটাকে বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করলেন, কারণ জমজমের পানি হলো বরকতময় পানি, ঠিক কিনা কথা বলেন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ হজে যায়, হজে গিয়ে মানুষ যায় নামাজ আনেন, তসবিহ আনে, টুপি আনে, কি বলে সৌদি আরবের খেজুর আনে, জমজমের পানি আনে। আমরা অনেক সময় অনেক কিছু আনতেও বলি ফোনে আপনজন গেলে, ঠিক কিনা কথা বলেন? অনেক কিছু তার বাড়িতে খাইতে চাই। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমি সহ কোনো হাজি সাহেবকে যদি কিছু আনতেই বলেন তাহলে অন্য কিছু বলেন বা না বলেন, বলবেন ফ্রেশ দেখে 1 লিটার 1/2 লিটার জমজমের পানি আমার জন্য নিয়ে আইসো। সুবহানাল্লাহ বলেন।
যদি কোনো হাজি সাহেব আপনাকে রুমাল দেয়, তসবি দেয়, আতর দেয়, এই দেয় সেই দেয়, আপনি এগুলো নেওয়ার আগে বলবেন, হাজি সাহেব আপনি কি জমজমের পানি আনছেন নাকি? আমাকে জায়নামাজ দেন অথবা না দেন সমস্যা নাই, এই সৌদি আরবের তসবি দেন না দেন সমস্যা নাই, খেজুর দেন না দেন সমস্যা নাই। আপনি যদি পিওর খাঁটি জমজমের পানি আইনা থাকেন, তাহলে মেহেরবানি করে আমাকে এক পেয়ালা জমজমের পানি পান করায়া দেন। কারণ এটা হলো শফা। জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন দুরারোগ্য ব্যাধির ঔষধ। সুবহানাল্লাহ বলে। আমি শুনেছি এরকম সৌদি আরবের ডাক্তাররা যখন কোনো মুমূর্ষু রোগীর চিকিৎসা করতে করতে ফেল হয়ে যায়, তখন তারা শেষ চিকিৎসা হিসেবে যেটা করেন সেটা হলো তার জীবনের এই রোগীর শেষ চিকিৎসা এক পেলা আল্লাহর নাম নিয়ে এক পেলা বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করায় দেন, যে আল্লাহ তুমি যদি শেফা রাখো তো জমজমের পানির উসিলায় তোমার বান্দাকে সুস্থ করে দাও। অসংখ্য নজির রয়েছে সৌদি আরবের বুকে যে অসংখ্য মুমূর্ষু রোগী ডাক্তাররা তার আপনজনকে স্বজনকে শোনায় দিছে রোগী আর বেশি দিন বাঁচবে না, কিন্তু এই যে শেষ চিকিৎসা, জীবনের শেষ চিকিৎসা জমজমের পানি মনে কইরা আল্লাহর উপরে 100% বিশ্বাস রাইখা আস্থা রাইখা এক পেলা পানি পান করাই দিছে। তো জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা তার জীবন বাঁচাইতে যে মেডিসিন দরকার সে মেডিসিন বানায়া আল্লাহ তাআলা মুমূর্ষু রোগীকে সুস্থতা দান করেছেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জমজমের পানি দিয়ে আমার কলবটাকে, আমার হাতটাকে, আমার হৃদয়টাকে সুন্দর করে ধৌত কইরা ওই যে জান্নাত থেকে আনিত স্বর্ণের ভান্ডের ভিতরে পাত্রের মধ্যে ঈমান আর হিকমত দিয়ে পরিপূর্ণ ছিল, সেটা আমার ভিতরে ঢুকাই দিয়ে আবার আগের মতো তারা সিলাই দিয়ে দিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। অতবার একটা বাহন আনা হলো। বাহনটা কি? বাহনটার নাম হলো বোরাক, যার আকার ছিল বর্ণনায় এসেছে ঘোড়ার চাইতে একটু ছোট, ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, যার ক্ষিপ্রতা ছিল, যার গতি ছিল, চলার গতি ছিল, তার চোখের পাওয়ার যে পর্যন্ত যায়, এক এক কদমে সেই পর্যন্ত সে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলেছেন বিদ্যুৎ আকারে ছিল, না, মুফাসসিরিন ইকরাম বর্ণনায় বলেন বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে। ঠিক কিনা? বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, কিন্তু বোরাক নামক যে বাহন আল্লাহ তাআলা পাঠাইলেন তার হাবিবকে মেরাজ করানোর জন্য, বিদ্যুতের চাইতেও তার গতি অনেক অনেক বেশি ছিল। মানে একটা কদম দিছে আর চোখের পাওয়ার যে পর্যন্ত তার যাইতেছে এ পর্যন্ত একটা কদম পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। কেমন বাহন ছিল! এক বর্ণনা এসেছে, আপনাদের খুশির একটা সংবাদ দিই, এক বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বাহন দেইখা খুব মন খারাপ করছেন, যে এইরকম দূরত্বগামীর একটা বাহনে তো চড়ায় আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইতেছেন। উম্মতের কান্ডারি কাকে বলে, উম্মতের পাগল কাকে বলে দেখেন। বিশ্বনবীর মন খারাপ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আজকে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এরকম একটা ভিআইপি মেহমান আল্লাহ তাআলা আপনাকে বানাইছে আজকের এই খুশির দিনে, যেটা কোনো নবী রাসূলের জীবনে ঘটে নাই, সংঘটিত হয় নাই। এই দিন আপনি এখন এই বোরাকে উঠবেন, উঠার আগে আপনার মনটা খারাপ, আমার খারাপ লাগতেছে। আল্লাহর হাবিব আপনি বলেন আপনার মন খারাপ কেন? তখন আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে বলেন নাই, ওই সময়ও কোনো সময় তো বলেন নাই, আমি তো বোরাকে উঠতেছি, কোনো নবী রাসূলের সৌভাগ্যটা হয় নাই, কিন্তু আমার কষ্ট লাগতেছে যে আমি এ ধরনের বোরাকে উঠে সফর করব, মেরাজে যাব, কিন্তু আমার উম্মত তো এই বোরাকে উঠলে যে কি মজা, হ্যাঁ, এক একটা কদম দৃষ্টির শেষ সীমানায় পড়বে, আমার উম্মত তো কোনোদিন এটা তারা এই মজাটা বুঝতে পারবে না। আমার উম্মতের কথা স্মরণ হয়ে আমার মন খারাপ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমাদের জন্য কত বড় সুসংবাদ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আপনার উম্মতদের জন্য সুসংবাদ শোনেন। আপনার যে সমস্ত উম্মত আপনি এবং আল্লাহর কথা মেনে চলবে দুনিয়াতে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করবে, তো আল্লাহ তাআলা জান্নাতে যখন প্রবেশ করাইবেন তার আগে পুলসিরাত আছে না? আছে কি নাই? আছে কি নাই? 30,000 রাস্তা। তো আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে 30,000 বছরের রাস্তা পুলসিরাত, এরকম জান্নাতি বুরাক, যে বুরাকে আপনি চলেছেন, চড়তেছেন, চড়বেন, এরকম বুরাকে আপনার প্রত্যেকটা ঈমানদার মুত্তাকি
পরহেজগার খুদা বিরু আল্লাহওয়ালা উম্মতকে আল্লাহ তাআলা এরকম ভিআইপি বোরাকে সোয়ার করে জান্নাতে প্রবেশ করাইবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী একাই চলেন না, আমাদের জন্য সামনে কি আছে, কিন্তু দুনিয়ার মধ্যে তো সবকিছু সম্ভব না। নবী রাসূলদের সঙ্গে আল্লাহ তাআলা যে ব্যবহার করেছেন, এটা কি উম্মতের জন্য সবকিছু সম্ভব না। যাই হোক, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বোরাকে উঠলেন, সফর শুরু হয়ে গেল। সফর কি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা একের পর এক ঘটনা সামনে আনতেছেন, আল্লাহর হাবিব দেখতেছেন। মসজিদ মাদ্রাসায় দান করলে কি সওয়াব, কি লাভ, সারা জীবন হুজুরদের মুখে শুনেছি, ঠিক কিনা কথা বলেন। মাদ্রাসায় 1 টাকা দান করলে, মসজিদ আল্লাহর ঘরে 1 টাকা দান করলে কি কি লাভ, জনকল্যাণমূলক রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ইত্যাদি বানাই দিলে কি লাভ, অসংখ্যবার আমরা শুনেছি, ঠিক কিনা কথা বলেন। কিন্তু সচক্ষে দেখি নাই। আল্লাহর হাবিবকে এরকম একটা দৃশ্য দেখাই দিলেন যে দুনিয়াতে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে হালাল ইনকাম দিয়ে দান সদকা করবে, তারা এই লাভবান হবে। আমি এটা এখন বলবো না। নামাজ না পড়লে কি ধরনের শাস্তি হবে, কি ধরনের শাস্তি কবরের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, এরকম একটা দৃশ্য দেখাইলেন। জিনা করলে কি শাস্তি হবে, এরকম একটা দৃশ্য দেখাইলেন। অর্থাৎ এক একটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দেখাইতেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাস্তিগুলি দেখা হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করতেছেন, ভাই এদেরকে শাস্তি কেন দেওয়া হয়। জিবরিল আমিন তাদেরকে, আল্লাহ রাসূলকে বলতেছেন, এই গুনাহ তারা দুনিয়ার মধ্যে করেছে, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমি শুধুমাত্র কেবলমাত্র সময় শেষ, একটা কথা বলবো, একটা ঘটনা বলবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ার হইতেছেন, তার সামনে এক শ্রেণীর লোককে দেখানো হইল যাদেরকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা আগুন দিয়ে পুরায়া ছাই বানাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। পুরা বডির একদম ছাইতে পরিণত হইতেছে। আবার কিছুক্ষণ পরে তার বডি স্বাভাবিক হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ানক দৃশ্য দেখা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা, এদেরকে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। পুরা বডিটা আগুনের কয়লা বানানো হচ্ছে, ছায়ে পরিণত হয়ে যাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে স্বাভাবিক বডিতে পরিণত হচ্ছে, আবার ছাই হচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে। এদের কি অন্যায়, কি অপরাধ, কি করার কারণে এরা এরকমভাবে সাজাপ্রাপ্ত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এরা আপনার উম্মতের ওই শ্রেণীর ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আব্বা আম্মার অবাধ্য সন্তান ছিল। নাউজুবিল্লাহ চিল্লায়ে বলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বর্তমান সমাজে পিতা মাতার বাধ্যগত সন্তানের সংখ্যা বেশি না কম? কথা বলেন। বর্তমান সমাজের বাস্তব চিত্র হাজী সাহেবের কোনো বেল নাই। 12 বছরের পুচকে বাচ্চার কাছে, ঠিক কিনা কথা বলেন। ও বাচ্চা যা কই তাই হয়। হাজী সাহেব কিচ্ছু বোঝে না, মৌলানা সাহেব, মুফতি সাহেব কিচ্ছু বোঝে না। সে এত দুনিয়ার মানুষকে বোঝায়, তার একটা 5 মিনিটের বক্তব্যর কত দাম। অনেক ভদ্রলোক আছে, আঙ্গুলের ইশারা অসংখ্য শ্রমিক উঠা বসা করে, আছে কি নাই? অথচ তার 15 বছর বাচ্চার কাছে সে ফেল, কিচ্ছু পারে না তার সাথে, আছে কি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আমিন বলেন, আপনার ওই উম্মত যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো মন্দ বুঝতো না, পিতামাতা যেটাই করতো তার বিপরীত কাজ তারা করতো, ঠিক কিনা কথা বলেন। এজন্য পিতামাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে, আমরা ইনশাআল্লাহ পিতামাতার অবাধ্য হব। আমার যুবক ভাই যারা আছো, আমি তোমাদের অনুরোধ করে বলবো, পিতামাতা কঠিন জিনিস। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা কথা বলেন। হজ করো, যাকাত দাও, যা কিছু করে যদি পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না থাকে, 5 পয়সার কোনো দাম নেই। পিতামাতা নিয়ে আলোচনা, ভিন্ন আলোচনা, অনেক কথা। এজন্য পিতামাতাকে অসন্তুষ্ট কইরা, তাদেরকে নাকশ কইরা যত ইবাদত বন্দেগী করে, আর অনেক তো করেও না, যদি ইবাদত বন্দেগী থাকেও পিতামাতা যদি শুধু বলে ও আমার অবাধ্য, আমার কথা শোনে না, কোন ইবাদত বন্দেগী 5 পয়সার কাজে লাগবে? আল্লাহ তাআলা সবাইকে
আজকে যে কথাগুলি বলা হলো, আমল করার মতো যত কথা হয়েছে, যিনি বললেন, যেনারা শুনলেন, সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকল বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নেই।